লোকে বলে পৃথিবী নাকি বদলে গেছে। সত্যি কি বদলে গেছে বন্ধু? গাছেরা আগেও ছায়া দিত, ফুল ফল দিত, আজও দেয়। সমুদ্রের জল আগেও লবণাক্ত ছিল, এখনো লবণাক্ত। সূর্য আজও পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, আজও সেই পূর্ব দিকেই ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। বদলে গেছে শুধু মানুষ, মানুষের মনুষ্যত্ব। যে বলেছে সে ঠিকই বলেছে বন্ধু। পৃথিবীতে 3 ধরনের মানুষ সুখে আছে। 1 যে মরে গেছে, 2 যে জন্মায়নি, আর 3 হলো আমরা যাকে চিনি না বা জানি না। যে ব্যক্তি দোষ করে ক্ষমা চেয়ে নেয় সেই ব্যক্তি খুবই সাহসী। যে ব্যক্তি প্রতিশোধ না নিয়ে সমস্ত কিছু ক্ষমা করে দেয় সেই ব্যক্তি খুব সাহসী। আর যে ব্যক্তি সব কিছু ভুলে গিয়ে হাসি মুখে থাকে সেই ব্যক্তি খুবই জ্ঞানী। ভালোবাসা শুধু ছবি আর কল্পনাতেই সুন্দর, বাস্তবে কিন্তু এটা খুবই কঠিন। মানছি যে টাকাই সব কিছু নয়, কিন্তু এটাও ঠিক বন্ধু, টাকা ছাড়াই পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয়। 1 মিনিটের মূল্য তাকে জিজ্ঞেস করো বন্ধু যে ট্রেন মিস করেছে। তুমি আমায় আঘাত দিয়ে ভুল করনি, ভুল তো করেছিলাম আমি, যে তোমার প্রতি বেশি আশা করে। যে তোমার মন বুঝতে পারবে তার কাছে তোমার একটি বাক্য অনেক কিছু সে বুঝতে পারবে। আর যে তোমার মন বুঝতে পারবে না, বুঝতে চাইবে না, তার কাছে রচনা লিখে দিলেও সে তোমার মন বুঝতে পারবে না। একজন মূর্খ ব্যক্তি সে নিজে যতটা তার ক্ষতি করে, শত্রুরাও তার ততটা বেশি ক্ষতি করতে পারে না। যে মানুষটি সবার কাজে সবার আগে স্বেচ্ছায় এগিয়ে আসে, খেয়াল করে দেখবেন সেই মানুষটিকে সবাই অবহেলা করে। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দরভাবে তৈরি করেছে, পার্থক্য শুধু একটাই, কাউকে ভেতর দিক দিয়ে সুন্দর আর কাউকে বাইরে দিক দিয়ে সুন্দর। পৃথিবী বদলায়নি বন্ধু, বদলে গেছে মানুষ, মানুষের মানসিকতা, মানুষের মানবিকতা। লোকে কি বলবে এই ভেবে কোনো কাজ করো না বন্ধু, কারণ তোমার সংসার তোমাকেই চালাতে হবে, লোকে এসে চালিয়ে দিয়ে যাবে না। প্রতিটি মানুষ জীবনে একটা সময়ের পরে সে তার মনে হয় যে সবার সঙ্গে এত ভালো সম্পর্ক রাখার হয়তো কোনো প্রয়োজন ছিল না। যে মানুষ তোমার খুশির জন্যে নিজের খুশি ভুলে যায়, নিজের খুশিকে বিসর্জন দেয়, তার থেকে বেশি ভালো তোমাকে আর এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। বিবেক বলে এই পৃথিবীতে আর কিছুই নেই বন্ধু। মানুষ যেখানেই টাকার স্বার্থ দেখে সেখানেই নিজের বিবেককে বিসর্জন দিয়ে থাকে। কোনো মানুষকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন বন্ধু, কারণ দাঁতও জিভকে কামড়ে দেয়। মন পরিষ্কার রাখুন বন্ধু, কর্ম ঠিক করে যান, কারণ শেষ বিচারটা অর্থের হবে না, হবে কর্মে। একদিন ছোট ছিলাম, আজ বড় হয়ে গেছি, একদিন বুড়ো হয়ে যাব, কিন্তু রয়ে যাবে শুধু জীবনের স্মৃতিটুকু। একটি মানুষ তখনই একা থাকতে শুরু করে যখন সমস্ত মানুষ তার সরলতার সুযোগ নিয়ে তাকে ঠকাতে থাকে। কথা দিতে সবাই পারে বন্ধু, কিন্তু কথা কজন রাখতে পারে? আবার সবাই বলে এটাই নাকি বাস্তব। নিজের হতাশার জন্যে কখনোই অন্যকে দায়ী করো না বন্ধু, এর জন্য দায়ী তুমি। নিজেকে দায়ী করো, কারণ তুমি অন্যের থেকে বেশি আশা করেছিলে। যে মানুষ যত্ন করতে জানে
সে তার পায়ের জুতোটাকেও যত্ন করে রাখে, আর যে যত্ন করতে জানে না সে তার হীরের আংটিটাকেও হারিয়ে ফেলে। মানুষের কাছে মানুষের মূল্যবোধ কতটুকু জানেন? মূল্যবোধ অতটুকুই যে আমরা চায়ে মাছি পড়লে চাটাকে ফেলে দিই, আর যদি ওই মাছি ঘিয়ে পড়ে তখন আমরা ঘি থেকে মাছিটা তুলে মাছিটাকে ফেলে দিই। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনই কিছু আঘাত আছে যেগুলো মানুষকে বদলাতে সাহায্য করে। শত্রুকে যদি তুমি একবার ভয় পাও তাহলে বন্ধুকে তুমি সব সময় ভয় পাও, কারণ বন্ধু যদি একবার শত্রু হয়ে যায় তাহলে গোটা পৃথিবীর শত্রুর থেকে সে আরো বেশি ভয়ঙ্কর। কিছু মানুষ এই পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তাদের কর্ম, তাদের চরিত্র আজও তাদের বাঁচিয়ে রেখেছে। ঠিক তেমনই কিছু মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে, কিন্তু তাদের কর্ম, তাদের চরিত্র তাকে মৃত করে দিয়েছে। যখন আপনি জীবনের কঠিন সময় পার করছেন, মনে মনে ভাবছেন ঈশ্বর কেন আমার পাশে এসে দাঁড়াচ্ছে না, আমাকে সাহায্য করছেন না, মনে রাখবেন পরীক্ষার হলে শিক্ষক কখনোই পাশে থাকে না, শিক্ষক কখনো সাহায্য করে না। সাইকোলজি বলে কেউ যদি খুব বেশি হাসে, খুব বেশি হইহুল্লোড় করে, সে নাকি ভেতর থেকে একা। যে মানুষ কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে জানবে সে অসুখী। কোনো মানুষ যদি একটুতেই কেঁদে ফেলে তাহলে জেনে রেখো সেই মানুষটা খুব সুন্দর মনের মানুষ, খুব নরম প্রকৃতির মানুষ। আবার যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায়, একটুতেই খিটখিট করে, তাহলে জানবে সেই মানুষটির ভালোবাসার প্রয়োজন। যে মানুষ অস্বাভাবিকভাবে খাবার খায় তখন জেনে নিও মানুষটি মানসিক চাপে রয়েছে। কেউ যদি খুব কম কথা বলে, যতটুকু বলে খুব তাড়াতাড়ি বলে, তাহলে জেনে রেখো সে কোনো কিছু গোপন করছে, কোনো কথা গোপন করছে। সব থেকে কঠিন কি যে কাজ জানেন? অন্যকে যে কাজটা করার জন্য আমরা উপদেশ দিই সেটা যদি আমাদের নিজেকে করতে হয়। কথা কম বলুন, মুখ বন্ধ রাখুন, কারণ যে মাছ মুখ বন্ধ রাখে সে কখনোই বড়শিতে আটকা পড়ে না। জীবনের উদ্দেশ্য হওয়া উচিত লক্ষ্য পূরণ, স্বার্থ পূরণ নয়। কাউকে অপমান করতে কোনো শিক্ষার প্রয়োজন হয় না, কিন্তু কাউকে সম্মান করতে অবশ্যই একটা শিক্ষার প্রয়োজন, আর সেই শিক্ষাটা হলো বাবা মার দেওয়া শিক্ষা। যারা বেশি মিষ্টি মিষ্টি করে কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। তারপর মানুষগুলো সবসময় ভালোই থাকে, আর বাকিরা শুধু অপরকে ভালোই রাখে। জীবনটা তো হলো বন্ধু পাওয়া না পাওয়ার খেলা। পাওয়ার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলেই দুঃখ লাগে। আমাদের এই জীবনটা পাওয়া না পাওয়ার মাঝে পিষে গেল। যে ব্যক্তি তোমায় সত্যবাদী বলে বিশ্বাস করে তার সঙ্গে মিথ্যে কথা বলাটা সব থেকে বড় জঘন্যতম অপরাধ। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হলো বিশ্বাস। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি বন্ধু, যত একা থাকবেন তত ভালো থাকবেন, কিন্তু এটাও ঠিক একা একা বাঁচাটা বড়ই কঠিন। খেয়াল করে দেখবেন পরিবেশ আর পরিস্থিতির কারণে আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা অসম্পূর্ণ রয়ে যায়। ভালোবাসা মানেই ঝগড়া, আবার একটু পরেই সেই মানুষটাকেই বলবো রাগ করেছো? তোমার সঙ্গে আমি ঝগড়া করব না, রাগ করব না তো কার সঙ্গে করব বলো? দীর্ঘদিন এক জিনিস কখনোই ভালো লাগে না, দীর্ঘদিন একটা মানুষকেও কখনো ভালো লাগতে পারে না। আর যদি সেটা লাগে তাহলে সেটা ভালো লাগা নয়, সেটা ভালোবাসা। আগে ছিল
বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। আর এখন হয়েছে স্বার্থ ছাড়া বন্ধু ইম্পসিবল। মানুষ কখনোই এমনি এমনি বদলে যায় না বন্ধু। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি আর কিছু মানুষের বাজে ব্যবহারই মানুষকে বদলে যেতে বাধ্য করে। অসময়ে বৃষ্টি হলে যেরকম ক্ষতিকারক, ঠিক তেমনই বন্ধু, যে মানুষটা একদিন স্বেচ্ছায় চলে গেছে সেই মানুষটা যদি ফিরে আসে তাহলে সেটাও আপনার জীবনের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর হবে না। কথাটা তিক্ত হলেও সত্যি। একটা সময়ের পর মানুষ নিজেকে বদলে ফেলে, সেটা কোনো আঘাতের কারণেই হোক বা কোনো আনন্দের কারণে। ভাবতেই অবাক লাগে, একটা সময় স্কুলের একটা বেঞ্চে সবাই বসতে না পারলে, একদিন বন্ধু কেউ স্কুলে না এলে মন কি খারাপ হতো। আর আজ বহুদিন হয়ে গেল তাদের সঙ্গে কোনো যোগাযোগই নেই। অভদ্র লোকের সঙ্গে কখনোই তর্কে জড়াতে যাবেন না, কখনোই তর্ক করবেন না। কারণ আপনি যতই চিৎকার করেন না কেন, একটি কুকুরের থেকে বেশি জোরে কখনোই চিৎকার করতে পারবেন। সহ্য করার ক্ষমতা বাড়াও, কারণ পেছনে লাগার লোকের অভাব নেই। হাসতে শেখো, কারণ কাঁদানোর লোকের অভাব নেই। উপরে ওঠার চেষ্টা করো, কারণ টেনে নিচে নামানোর লোকের অভাব নেই। তোমায় দেখে কেউ জ্বলছে, জ্বলতে দাও বন্ধু। কারণ একটি কথা মনে রেখো, যে জ্বলে সে একদিন ছাই হয়ে যায়, সে বস্তুই হোক বা মানুষ। আজ এই পর্যন্তই বন্ধু, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।